এত স্কুল কলেজ মাদ্রাসা সবকিছু আছে, তারপরে কেন ছাত্ররা কলেজে যেতে হবে? কারণ এটাই যে ডাইরেক্ট একটা কানেকশন না হলে পড়ালেখা ভিতরে ঢুকবে না। বইতে লেখা আছে সব, কিন্তু সেই লেখাটা আমার ভিতরে ঢুকাবার জন্য যে এই জিনিসটা দরকার, সেটার জন্য আল্লাহ মসজিদের কাছে আসা, ক্লাসে বসা, ক্লাসে আসা, হুজুরের সাথে সাক্ষাৎ লাভ করা, হুজুরের বিস্তৃত বাক্যা শোনা, এটার অনেক প্রসিডিউর বর্তমানে বাড়িতে, ইন্টারনেট বাড়িতে, জিএসপি, ইএসপি, মেইল, ইমেল, কত মেইল আছে তার কোনো খবরই নেই। কিন্তু ওগুলোর মাধ্যমে শোনা আর হুজুরের কাছ থেকে সামনে বসে শোনা, দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়? ইন্ডাকশন। হুজুরের কাছ থেকে সোলের যে কানেকশনটা, কানেক্টিভিটি হচ্ছে, সেটা কিন্তু তারের মাধ্যমে হচ্ছে না। তো আমরা সেইটা পাওয়ার জন্যই আসছি। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন যে ঠিক আছে, আমার থেকে দূরে চলে যাও, আমি নবী রাসূল দিলাম, অলি মুর্শিদ, হাজি মুর্শিদ দিলাম, এদের মাধ্যমে তোমার ভিতরে তোমার আমূল পরিবর্তন করে আমার সমস্ত কাজে। হুজুর একটা সবসময় বলে যে এক ভদ্রলোক তার ছেলেকে নিয়ে দাওয়াত খেতে গেছে, সেখানে অনেক ওয়াজ নসিহত করে দাওয়াতটা খেয়ে বাসায় এসে বলতেছে, বাসায় ওয়াইফকে বলতেছে খাওয়া দাওয়া, খেয়ে না আসলে দাওয়াত খেয়ে আসেন, লোকের সামনে কি এত খাওয়া যায়? লোকে কি বলবে? বলবে না যে উনি কোথেকে আছে খালি খায়, এই জন্য একটু কম খাইছি। তো ছেলেটা পাশের থেকে বলতেছে যে আব্বা তাহলে তুমি নামাজও দুইবার করো, তুমি তো এখানে নামাজ করছো, এই নামাজ তো লোক দেখানো নামাজ করছো, লোকের দেখাইছো নামাজ করতেছি, তসবিহ করতেছি, পূজা করতেছি, এগুলো যে করছো সেটার মধ্যেও লোক দেখানো আছে। তো এই শিক্ষাটা হুজুরের শিক্ষা থেকে আমরা জানি। আমরা কিন্তু লোক দেখানো কার্যক্রমটাই বেশি করাচ্ছে শয়তান। শয়তান আমাকে চায় যে তোর আমলের মাধ্যমে আল্লাহর সাথে তোর কোনো কানেকশন যেন না হয়, তোর কানেকশন যেন আমার সাথে হয়, শয়তানের সাথে হয়। এই শয়তানের কানেকশন হওয়ার কারণ একটাই, যখনই আমি লোক দেখানো কাজ করব, রিয়া আমার ভিতরে ঢুকবে, আর আমার রিয়া ঢুকার কারণে আমি যে আমলটা করতাম, আমলের মাধ্যমে যে একটা আল্লাহর প্রেম, ভালোবাসা, মহব্বত, নূরের একটা ধাক্কা পাইতাম, সেটা আমি হারাইলাম। আমরা যেন সেটা না করি। বলি আল্লাহ হাজি মুর্শিদকে যেন তাকায় দেখতে পারি, দেখে হুজুরের চেহারার মধ্যে নতুন নতুন কি আবিষ্কার আমি করতে পারি, সেটা যেন আমি দেখতে পারি। কারণ হুজুরের চেহারার দিকে তাকায় থাকলে 1 বছরের গুনাহ মাফ আল্লাহ করে দিবে। আমরা সেই জায়গায় এসে বসছি যে গুনাহটা যেন মাফ করাইতে পারি। হুজুরের কাছে খাস দেওয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। বলি আল্লাহ হাজি মুর্শিদের খেদমত এবং দরবারে খেদমত করতে করতে মুসলমান হিসাবে পরাজিত করি। এ দোয়া চাই হুজুর। আসসালামু আলাইকুম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর আশিক ও সালেকবৃন্দ, আন আয়েশাতা জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قالت خرجنا مع النبي صلى الله عليه وسلم في حجة الوداع। বিদায় হজের সময় আমরা আল্লাহ নবীর সাথে সবাই বের হলাম বিদায় হজ পালনের উদ্দেশ্যে। আল্লাহ নবী জীবনে একটাই হজ করেছিলেন, বিদায় হজ। কাজেই আল্লাহ নবীর হজের কার্যক্রম, হজের সুন্নাহ, এটা আমরা শুধু বিদায় হজ থেকেই পাই। উমরা করেছেন, 4 বার উমরা করেছেন, কিন্তু জীবনে আল্লাহ নবী হজ করেছেন একবার। সেই হজে মা আয়েশা আল্লাহ নবীর সাথে ছিলেন। খরাজনা মা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিল ওয়াদা ফাআহলানা বিউমরা। আমরা উমরার জন্য ইহরাম বাঁধলাম। সুম্মা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা মাআহু হাদিয়ুন ফায়াহুল্লা বিল হাজ্জি মাআল উমরা। আল্লাহ নবী বললেন, যাদের কোরবানির পশু সাথে আছে তারা উমরা আর হজ এই দুটার ইহরাম একসাথে বাঁধো। তার মানে বিদায় হজে আল্লাহ নবী কিরান হজ করেছিলেন, অর্থাৎ একই ইহরামে যখন উমরা এবং হজ আদায় করা হয় তখন সেটাকে কিরান হজ বলে। আর উমরা করে যখন হালাল হয়ে যায় তারপর আবার ইহরাম বেঁধে হজ করে তখন সেটাকে তামাত্তু বলা হয়। তো আল্লাহ নবী কিরান হজ করেছিলেন, তবে আল্লাহ নবীর নির্দেশ ছিল যাদের সাথে কোরবানির পশু আছে তারাই কেবলমাত্র কিরান হজের নিয়ত করবেন, বাকিরা তামাত্তু করবেন। আমাদের সাথে তো ছিল, হ্যাঁ ছিল। সুম্মা লা ইয়াহিল্লা হাত্তা ইয়াহিল্লা মিনহুমা জামিআন। সকলে মিলে সবাই জিল হুলাইফা থেকে আমরা হজের ইহরাম বাঁধলাম। ফাকাদিমতু মক্কা ওয়া আনা হাইজুন। মা আয়েশা বলছেন, যখন মক্কায় পৌঁছালাম তখন আমি হায়েজগ্রস্ত হয়ে গেলাম, আমার অসুস্থতা শুরু হয়ে গেল। এখন অপবিত্র অবস্থায় কাবাঘর তাওয়াফ করা যায় না, কাবাঘর তাওয়াফ করা যায় না, সাফা মারওয়ায় সাই করা যায় না, হজের বাকি কার্যক্রম করা যায়। বাকি কার্যক্রমে কোনো বাধা নাই। কাবাঘর তাওয়াফ করা যাবে না, সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করা যাবে না, সাই করা যাবে না। তো ওয়া আনা হাইজুন ওয়ালাম আতুফু বিল বাইতি ওয়ালা বাইনাস সাফা ওয়াল মারওয়াতা। এই অবস্থায় আমি বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবো না এবং আমি সাফা মারওয়াতেও আমি দৌড়াদৌড়ি করতে পারবো না। ফাশাকাউতু যালিকা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বললেন আমি আল্লাহ নবীর কাছে আমি এই অভিযোগ আমি করলাম। ফাকালা ইন কাজী রাসিক ওয়া এম তাশিতি ওয়া আহিল্লি বিল হজ ওয়া দাই আল উমরা। আল্লাহ নবী বললেন, তুমি এখন তোমার চুল খুলে ফেলো, তোমার এহরাম থেকে তুমি ফারেগ হয়ে যাও, আর তুমি আগে হজ পালন করো, তোমার উমরাটা পরে বাকি রাখো। সব অপশনই আল্লাহ দিয়ে রাখছে, কোনো প্রবলেম নাই। যত ধরনের একটার বিকল্প আরেকটা আসি। ফাফা আলতু। মা আয়েশা বললেন, আমি ওইরকমই করলাম, আল্লাহ নবীর নির্দেশ আমি পালন করলাম। ফালাম্মা কদাইনাল হাজ্জা। যখন আমার হজ শেষ হয়ে গেল, ফালাম্মা কদাইনাল হাজ্জা, যখন আমাদের হজ শেষ হয়ে গেল,
আরসালানি নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আব্দুর রহমান বিন আবি বকর ইলা তানঈম। আল্লাহর নবী তখন কি করলেন, আব্দুর রহমান বিন আবি বকর, আবু বকরের ছেলে, ওনার নাম আব্দুর রহমান বিন আবি বকর। মা আয়েশার কে হচ্ছেন? ভাই, আপন ভাই। মা আয়েশার আপন ভাই এবং হযরত আবু বকরের ছেলে আব্দুর রহমান বিন আবি বকরকে, আবি বকরের সাথে আল্লাহর নবী মা আয়েশাকে প্রেরণ করলেন এবং বললেন তানঈমে চলে যাও। ফাতামারতু, ওইখান থেকে আমি এহরাম বেঁধে, ফাতামারতু, আমি সেখান থেকে আমি উমরা করলাম। ফাকালা হাযিহি মাকানু উমরাতিক, হাযিহি মাকানু উমরাতিক, আল্লাহ নবী বললেন এটা তোমার উমরার জন্য তোমার মাকাম, এটা উমরাতিক। ক্বালাত ফাতাফাল্লাযীনা কানু আহাল্লু বিল উমরা বিল বাইতি ওয়া বাইনা সাফা ওয়াল মারওয়াতা সুম্মা হাল্লু সুম্মা তাওফু তাওয়াফান আখার বা'দা আন ইয়ারজিউ মিন মিনা ওয়া আম্মাল্লাযীনা জামাউল হাজ্জা ওয়াল উমরাতা ফা ইন্নামা ফা তাওফুনা তাওয়াফান ওয়াহিদা। আমি ওইভাবে হজের কার্যক্রম সারার পরে তারপর কি করলাম, আমি ওই একটা এক্সট্রা উমরা করে তারপরে আমি ফিরে গেলাম। এখানে একটা গুরুত্বপূর্ণ মাসলা বর্ণিত হয়েছে। যারা তামাত্তু হজ করবেন, তামাত্তু হজ, হজের প্রথম দিনের কার্যক্রম হলো মিনায় অবস্থান করবেন, মিনা, এরপর দিন আরাফা, মিনার পরে আরাফা, আরাফার পরে মুজদালেফা, রাস্তার মধ্যে মুজদালেফা, তারপর মিনায় ফিরে আসবেন। ফিরে এসে প্রথম কাজ কি? বড় শয়তানকে 7টা পাথর মারা। প্রথম কাজই হচ্ছে বড় শয়তানকে 7টা পাথর মারা। আচ্ছা, তারপরে হালাক করে ফেলবেন, কোরবানি, তারপর কোরবানি, কোরবানি করে হালাক করে ফেলবেন, মাথা মুন্ডায় ফেলবেন। মুন্ডানির পরে তারপর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তাওয়াফে জিয়ারা। হ্যাঁ, তাওয়াফে জিয়ারা। যারা তামাত্তু হজ করবেন তাওয়াফে জিয়ারার সাথে সাথে সাফা মারোয়া সাই করবেন। তামাত্তু হজ করলে সাফা মারোয়া সাই করতে হবে, কিন্তু যারা কেরান করবেন তারা শুধুমাত্র বাইতুল্লাহ তাওয়াফ করবেন, সাফা মারোয়া সাই করা না চাইলে লাগবে না। হ্যাঁ, যদি খুব মনে চায় তাহলে যদি করলেন করলেন, না করলেন না করলেন, তবে করেন নাই। কারণ এখানে আল্লাহ নবী বলছেন এটা না করাই উত্তম। কারণ দেখেন আল্লাহ নবী যেটা বলেছেন, মা আয়েশা যেটা বর্ণনা করছেন। আচ্ছা, মিম্মিনা ওয়া আম্মাল্লাযীনা জামাউল হাজ্জা ওয়াল উমরাতা, আম্মাল্লাযীনা জামাউল হাজ্জাতা ওয়াল উমরাতা, যারা হজ এবং উমরা একত্রে করেছে, একই ইহরামের মধ্যে যারা হজ এবং উমরা করেছে, ফা ইন্নামা তাওফু তাওয়াফান ওয়াহিদা, তারা এক তাওয়াফ করলো, শুধু বাইতুল্লাহ তাওয়াফ করলো, সাফা মারায় তারা আর দৌড়াদৌড়ি করলো না। আর যারা তামাত্তু হজ করেছে তারা 2টা তাওয়াফ করছে, অর্থাৎ বাইতুল্লাহ তাওয়াফ করছে আর সাফা মারওয়ায় তারা সাই করছে। আচ্ছা, এখন আমাদের এখান থেকে এটা হাদিস নম্বর হলো 1532, ঠিক আছে, 1532। এখন মাসালা হচ্ছে আমাদের এখান থেকে যারা যান, বাংলাদেশ থেকে যারা যান,
প্রথম কথা হচ্ছে আল্লাহর নবী এক সফরে, প্রথম কথা যেটা, মোদ্দা কথা যেটা, আল্লাহর নবী এক সফরে একটাই উমরা করছেন। অর্থাৎ বাইতুল্লাহ একবার ঢুকলে উমরা একবার, এটা হলো সিস্টেম। আমাদের তো মন মানে না, বাংলাদেশ থেকে আমরা যাই, গিয়া কি করি আমরা, পারলে যার শক্তি সামর্থ্য আছে প্রতিদিনই একটা করে উমরা, প্রতিদিনই একটা করে উমরা করি। আল্লাহ নবী একটাই করছেন উমরা, আমরা এক সফরে 10-12টা উমরা করে ফেলি। আমরা 5-6 দিন, এবার মনে হয় 6 দিন ছিলাম, 6 দিনে 6টা উমরা হয়েছে আমাদের। উমরা মানে বাইতুল্লাহ তওয়াফ করা, সাফা মারা, সাই করা, এই উমরা, ঠিক আছে। এখন আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের আলেমরা একটা সিস্টেম বানাইছে, উমরা করতে হলে মসজিদে আয়েশায় যেতে হবে, ওখান থেকে এহরাম বেঁধে এসে তারপর উমরা করতে হবে। এই হাদিস দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারছি এই নির্দেশ বিশেষ পরিস্থিতিতে মা আয়েশার প্রতি বিশেষ নির্দেশ ছিল। এটা বিশেষ পরিস্থিতিতে, পরিপ্রেক্ষিতে বিশেষ নির্দেশ মা আয়েশার প্রতি। এখন হ্যাঁ, আমাদের দেশ থেকে কোনো মহিলা গিয়ে যদি তারা এই সমস্যায় পড়েন যে হজ করতে গেছেন, তার হায়েজ নেফাস হয়ে গেছে, তিনি বাইতুল্লাহ উমরাটা তিনি করতে পারেন নাই, তখন তিনি কি করবেন, ওইখান থেকে এহরাম বেঁধে এসে তারপর তিনি বাইতুল্লাহ করবেন, যেহেতু মা আয়েশাকে এটা নির্দেশ আল্লাহ নবী দিয়ে গেছেন। এই পরিস্থিতিতে সবাই কেন আপনারা মসজিদে আয়েশায় দৌড়াচ্ছেন? হ্যাঁ, এমন পরিস্থিতি যে মসজিদে আয়েশা এখন একটা মিকাত বানায় ফেলছে। ঠিক একই রকম মিকাত বানিয়েছে তায়েফের মসজিদে জিরানা। কারণ এক উমরার সময় আল্লাহ নবী ওখানে এসে গোসল করছিলেন, ওখানে রেস্ট নিছিলেন। এখন ওখানে গিয়ে সবাই এহরাম বেঁধে তারপর বাইতুল্লাহ আসে, উমরা করে। আল্লাহ নবীর নির্ধারিত মিকাত হচ্ছে 4টা, ইয়া লামলাম, জিল হুলাইফা, কারনুল মানাজেল এবং আল জোহফা। এই 4টা, এই 4টার বাইরে যদি কেউ যান তাহলে এই মিকাত থেকে ইহরাম বেঁধে আপনাকে উমরা করতে হবে, এটা নিয়ম। আর স্পষ্টভাবে হাদিসে বলা আছে যে আহলে মক্কা যারা, তারা তাদের নিজস্ব মাকান থেকে ইহরাম বাঁধবে। এখন আপনাদেরকে যদি প্রশ্ন করি, যারা তামাত্তু হজ করতেছেন, তামাত্তু হজ যারা করতেছেন, তারা হজের এহরাম কি মসজিদে আয়েশা থেকে বাঁধতেছেন? যে যার যে স্থান থেকে এহরাম বাঁধতেছেন, তাহলে হজের এহরাম যদি ওখান থেকে বাঁধা যায়, উমরার এহরাম সেখান থেকে বাঁধা যাবে না কেন? এই কোশ্চেনের কিন্তু কোনো জবাব কেউ দিতে পারছে না, কিন্তু একটা ট্র্যাডিশন বানায় ফেলছে যে এহরাম বাঁধলে ছোট মসজিদে আয়েশা এবং ওখান থেকে এহরাম বেঁধে চলে আসে। ট্র্যাডিশন। তাই যদি হবে, একটা প্রমাণ দিতে পারবেন আল্লাহর নবীর কোনো সাহাবী মসজিদে আয়েশায় গিয়ে এহরাম বেঁধে আসছেন? 4 ইমামের কোনো ইমাম এই কাজ করছেন? তাহলে তারা যদি না করেন, পূর্ববর্তী বড় বড় আলেমদের জীবনে এই দৃষ্টান্ত পাওয়া যায় না। আর এই মসজিদে আয়েশায় একমাত্র দৌড়ান বাংলাদেশি, পাকিস্তানি আর ইন্ডিয়ান। এই 3 দেশের মানুষের বাইরে আর কোনো মানুষ এই মসজিদে আয়েশায় যায় না। বিশেষ করে এই রেওয়াজটা চালু রেখেছে সারা ওয়ার্ল্ডের মধ্যে তবলিগ জামাত, ওনারাই এই কাজটা করেন। এবং ওখানে ওই 3 ভাষায় বয়ান হয়, ওয়াজও হয়, সব কিছু মসজিদে আয়েশায় গেলে দেখতে পাবেন। এই জায়গার নাম ছিল তানঈম। পরবর্তীতে এখানে এই মসজিদটা তৈরি হয় এবং এই মসজিদের নামকরণ করা হয় মসজিদে আয়েশা। অথচ যারা করছেন তারা অধিকাংশ এই হিস্ট্রি জানেন না যে কেন মসজিদে আয়েশায় দৌড়াচ্ছেন, কেন দৌড়াচ্ছেন এটা কিন্তু জানেন না, কিন্তু সবাই যায় তাই যাচ্ছেন, সবাই দৌড়াচ্ছে তাই আপনিও দৌড়াচ্ছেন। বাস্তবতাটা হলো এই জায়গায়। তবে আমাদের এবার সফরে একটা জিনিস হয়েছে,
ইয়ালামলাম তো প্লেন দিয়ে উড়ে গেছি আমরা, আর সরাসরি যেহেতু মক্কায় যাই নাই, ওখান থেকে এহরাম বাঁধতে হয় নাই, আমরা সরাসরি মদিনা গেছি। মদিনা থেকে মক্কায় আসার সময় জিল হুলাইফা হয়ে ঢুকছি এহরাম বেঁধে। এরপরে তায়েফের কান্দুল মানাজেলে গেছি, ওখান থেকে আবার এহরাম বেঁধে এসে আরেকটা উমরা করছি। এরপর আবার আল জোহফা থেকে এই ওটা একদম আলাদা এক সাইডে, ওটা অনেক কম মানুষই যায় ওখানে, ওখানে এত মানুষের রাশ নেই, খুব কম। জোফা, হ্যাঁ, জোফার কাছে মানুষ কম, একদম মক্কা মদিনার মাঝখানে একটা জায়গায় আল জোহফা, ওখানে মানুষ কম যায়। হ্যাঁ, বদর মদিনা থেকে প্রায় 185 কিলো দূরে বদর। হ্যাঁ, আর আল জোহফা এটা মক্কা থেকে প্রায় এরকম দূরে, প্রায় 200 কিলোমিটার দূরে আল জোহফা। সবচেয়ে কাছেই হলো কার্নুল মানাজেল, এটা মক্কা থেকে 75 কিলোমিটার দূরে কার্নুল মানাজেল। তো এই হচ্ছে আল্লাহ নবীর নির্দেশ এবং কার্যক্রম। আমরা না জানার কারণে অনেকে মনে করছি যে এটা মিকাত, মিকাত এটা ওমরার মিকাত, হজের মিকাত না, ওমরার মিকাত। আমরা ওমরার মিকাত বানায় ফেলছি। কবে, কোথা থেকে, কিভাবে এটার আসলে প্রচলন এবং এটার শুরু হলো, এই জিনিসটা গবেষণার ব্যাপার, যে আসলে কবে থেকে হলো। আরব দেশের মানুষকেও যায় না ওখানে, আরব দেশের মানুষ এটা করেও না। ইরানিরা দৌড়ায় জিরারা, ওখানে ওরা ওই জায়গায় যায়, ওখান থেকে এসে একটা বা দুইটা উমরা তারা সেখান থেকে করে। কোথায় পড়লাম, হারাই ফেললাম তো। আচ্ছা, আন সেলিম বিন হাইয়ান ক্বালা সামিআতু মারওয়ান আল আসফার আন আনাস বিন মালিক ক্বালা কদিমা আলিয়্যু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ইয়ামান فقال بما أحلت قال أحل به النبي صلى الله عليه وسلم لولا أن معي الحدي لا أحللت। ইয়ামানবাসীদের বিকাতি হচ্ছে ইয়ালামলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যখন তিনি মক্কায় প্রবেশ করছিলেন, তখন ওই ইয়ালামলাম যে মিকাত, ওখান থেকে তিনি এহরাম বেঁধে তারপর ঢুকেছিলেন। আচ্ছা, পরবর্তীতে খলিফা ওমরের সময়ে আরেকটা মিকাত বৃদ্ধি করা হয়, জাতু এরাক। এটা ওই এলাকা দিয়ে যারা আসতো, ইরাক বা ওই সাইড দিয়ে যারা আসতো, তাদের কাছে সবগুলা মিকাতি দূর হয়ে যেত। হযরত ওমর অনুমতি দিয়েছিলেন যে ঠিক আছে, তোমরা ওখান থেকে এহরাম বাঁধতে পারো। ওই এহরামের নাম হচ্ছে জাতু এরাক। এখন সেই এহরাম পরিত্যক্ত অবস্থায়, এখন আর ওখানে কেউ যায় না।
ওই এহরাম এখন আর নাই, ওই মিকাত আর নাই এখন। কিন্তু মাঝখানে কয়েকদিন ইরাকবাসীরা এই মিকাতটাকে ব্যবহার করেছিল। ওই মিকাতের নাম হলো জাতু ইরাক। এবং একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি মিকাতের বাইরে চলে যান এবং মিকাতের বাইরে থেকে আপনি বাইতুল্লায় যখন আপনি প্রবেশ করবেন, আপনাকে অবশ্যই ওমরা করতে হবে। ওমরা ছাড়া আপনি বাইতুল্লায় ঢুকতে পারবেন না। আপনি যদি মনে করেন যে না ঠিক আছে আমি একটু মক্কা শহরে যাই, গিয়ে একটু দেখি মক্কা শহরে, বা যারা মক্কা শহরে কাজ করেন কর্মী যারা, তারা যদি এহরাম ছাড়া মক্কা শহরে ঢুকেন, ওনারা ওমরা টোমরা কিছু করতে পারবেন না। কিন্তু করতে গেলে মিকাত থেকে এহরাম বেঁধে এসে তারপর করতে হবে, নইলে দম দিতে হবে। বাইতুল্লাহর সম্মান এটা, এটা বাইতুল্লাহর সম্মান, যে বাইতুল্লাহ নর্মালি দেখা যায় না। পৃথিবীর সব জায়গায় নর্মালি ঘুরতে যাওয়া যায়, দেখতে যাওয়া যায়, বাইতুল্লাহ দেখতে যাওয়া যায় না। এটা বাইতুল্লাহর সম্মান। তো ওইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাই দিলেন যে এই জায়গা থেকে আমি ইহরাম বেঁধেছি। আচ্ছা, কওলাহু তাআলা আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ ফাইন নাখুযু বিসুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াহিল্লু হাত্তা নাহারাল হাদিয়া। কওলাহু তাআলা আল হজ্জু আশহুরুম মা'লুমা ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ কাআখিরিল আয়াত ওয়া ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ্জ। পবিত্র কোরআনের কয়েকটি আয়াত কোট করেছেন এখানে ইমাম বুখারী। প্রথম হচ্ছে আল হজ্জু আশহুরুম মা'লুমা, হজের মাসগুলো নির্দিষ্ট। আল হজ্জু আশহুরুম মা'লুমা, তার মানে হজের মাস কয়টা? কয়টা হজের মাস? কয়টা? তিনটা। আল হজ্জু আশহুরুম মা'লুমা, শাওয়াল, জিলকদ, জিলহজ। তার মানে হজের মাস তিনটা হওয়ার রহস্য কি? কি অর্থ? হজের মাস কেন তিনটা? 3 মাসে কি হজ করে? হজ তো হয় জিলহজ মাসে। তাহলে হজের মাস তিনটা বলার মানে কি? হ্যাঁ, না, পবিত্র মাস তো 4টা। পবিত্র মাস 4টা, জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টা। তাহলে হজের মাস 3টা হওয়ার রহস্য কি? হ্যাঁ, কি প্রস্তুতি? দেখেন, হ্যাঁ দেখেন, আমরা এবার গেলাম কেন ওমরা করতে? না, কি মাস এটা? হ্যাঁ, রবিউল সানি মাসে। রবিউল সানি মাসে গেছি, সামনে জিলহজ মাস আছে। এখন যদি আমি চিন্তা করি আচ্ছা এই রবিউল সানি মাসে যাই, গিয়া ওমরা করি, ওমরা করে পরে জিলহজ মাসে গিয়ে আবার হজ করব, হবে না। হজের ওমরা, হজের ওমরা এই 3 মাসেই করতে হবে। আল হজ্জু আশহুরুম মা'লুমা। আপনি যদি শাওয়াল মাসে যান, গিয়ে ওমরা করেন, তামাত্তু হজ করতেছেন আপনি, শাওয়াল মাসে গিয়ে ওমরা করছেন, কি এটা হজের ওমরা হিসাবে গৃহীত হবে কি? কিন্তু রমজান মাসে গিয়ে ওমরা করবেন আর পরে আপনি কি হজের নিয়াত করবেন, হবে না। শাওয়াল থেকে শুরু, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3 মাসের ওমরা আপনার হজের ওমরা হিসাবে গৃহীত হবে, যেহেতু এই 3 মাস হচ্ছে হজের মাস। আল হজ্জু আশহুরুম মা'লুমা ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ, যে ব্যক্তি এই হজের মাসে নিজের উপর হজ ফরজ করে ফেলল, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা,
তিনটা কাজ থেকে সে বিরত থাকবে। তিনটা কাজ থেকে বিরত থাকবে। কি কি কাজ? রফাসা, ফায়সা কাজ, রফাস। আচ্ছা, রফাস তার মানে আপনি জিলকত মাসে বাইতুল্লাহ গেছেন, সফর তো 40 দিনের, কেউ আগে যায় কেউ পরে যায়, কেউ আগে যায় কেউ পরে যায়। জিলকত মাসে গেছেন, উমরা করছেন, তারপরেই আপনাকে সতর্ক হয়ে যেতে হবে, তারপরেই আপনাকে সতর্ক হয়ে যেতে হবে। হ্যাঁ, এহরাম খুলে ফেলছেন, এহরাম খুলে ফেললে অনেক কাজ আপনার জন্য হালাল হয়ে গেছে, কিন্তু এহরাম খুলে ফেললে অনেক কাজ হালাল, কিন্তু এই 3 ধরনের কাজ হজের সফর শেষ না হওয়া পর্যন্ত আপনার জন্য হালাল নয়। ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, এটা করা যাবে না এই 3টা কাজ। সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের যেমন কল্যাণও এনেছে, অনেক কিছুতে ক্ষতিরও কারণ হয়েছে। এখন যার হাতে স্মার্টফোন আছে, কি স্মার্টফোন আছে, হজের সফরে গেছেন, গিয়ে উমরা টুমরা করছেন, করে হোটেলে শুয়ে আছেন, শুয়ে এসে ফেসবুক অন করছেন, কি অন করে দেখতে দেখতে নিউজ ফিড দেখতেছেন, দেখতে দেখতে কি হলো, একটা অশ্লীল ভিডিও চলে আসলো, আপনি দেখলেন, কি দেখে ফেললেন। ইউটিউব খুঁজতেছেন আপনি হজে গিয়ে, খুঁজতে খুঁজতে একটা অশ্লীল জিনিস দেখে ফেললেন। এরকমভাবে হজের ভেতরে সমস্ত অশ্লীল কাজ থেকে দূরে থাকতে হবে। ফালা রফাসা ওয়ালা ফুসুকা, ফাসেকি কাজ, ফাসেকি কাজ। দোকান থেকে জিনিস কিনছেন, টাকা না দিয়ে এসে পড়ছেন, ইচ্ছা করে, ভুলে না, ভুল করে আসলে একটা কথা করে, কিন্তু মানুষ, এটা কিন্তু আন্দাজে বলছি না, এগুলো করে। জিনিসপত্র কিনে টাকা না দিয়ে চলে আসছে, হোটেলে খায়ে বিল না দিয়ে চলে আসছে, বিল না দিয়ে চলে আসছে। বাইতুল্লাহ গেছে, নিজের স্যান্ডেল হারায় ফেলছে, স্যান্ডেল নাই, কি আরেকজনের স্যান্ডেল নিয়ে চলে আসছে, আরেকজনের স্যান্ডেল নিয়ে চলে আসছে। এগুলো কমন প্র্যাকটিস, ওখানে এগুলো হয়। আপনি করবেন না, যেহেতু আপনি জানেন আল্লাহ ফাঁসে কি কথা বলতে নিষেধ করেছে। মিথ্যা কথা, বাংলাদেশিদের একটা স্বভাব আছে, কারণে অকারণে মিথ্যা কথা বলে। দরকার নাই মিথ্যা কথা বলার, নিজের ফুটানি দেখানোর জন্য, ভাব দেখানোর জন্য কি মিথ্যা বলে দিল একটা। বাংলাদেশিরা বয়স লুকায়, সাপোজ একটা বয়স লুকায়। এখন আমাদের কোনো বোনেরা গেছে সেখানে হজে, কেউ তাকে জিজ্ঞাসা করলো আপনার বয়স কত, স্বভাবগতভাবে বয়স লুকানোর অভ্যাস। এখন যেটা বয়স সেটা বললো না, কমায় বলে দিল, কি দেখেন, দরকার নাই তো, এটা কোনো দরকার নাই, হজের সফরে আসছে, হ্যাঁ কোনো বেনিফিট নাই তো, বেনিফিট নাই। গল্প শুরু করছেন, গিয়া গল্প শুরু করছেন, শুরু করতে গিয়ে এই মুখ দিয়ে বাইরে হয়ে গেল মিথ্যা কথা। দূরে থাকতে হবে। ওয়ালা জিদালা, ঝগড়াঝাটি করা যাবে না, ওয়ালা জিদালা, ঝগড়া করা যাবে না। হজের সফর এমন সফর
মানুষ আপনার গায়ে পড়ে এসে ঝগড়া করবে, গুতা দিবে, ধাক্কা দিবে, বহু রকম ডিস্টার্ব, বহু রকম ডিস্টার্ব। তাওয়াফ করতে করতে এক লোকের গায়ের সাথে একটু টাচ লাগছে, সে আগায় গেছে, পিছায় আইসা গুতা দিয়ে গেছে। বুঝেন আপনি? সে আগায় চলে গেছে, আগায় চলে গিয়ে পিছায় আইসা সে গুতা দিয়ে গেছে। এগুলো আল্লাহর পরীক্ষা না? ঠিক আছে, আপনি যদি পাল্টা একটা দিতেন হয়তো বাইতুল্লাহর সামনে লেগে যেত। ঠিক আছে, এটা করা যাবে না। কাজেই ফালা রাফাশা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, যারা হজে যাবেন, হজের নিয়ত করবেন, তারা এই 3 ধরনের কাজ থেকে বিরত থাকবেন। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ্জ। আপনাকে আহিল্লা, এই যে হজের যে ইহরাম বা এই সংক্রান্ত মাসলা মাসাইল আপনাকে জিজ্ঞাসা করবে মানুষ। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ্জ, এটা হচ্ছে মানুষের জন্য নির্ধারিত সময় এবং হজের জন্য আল্লাহ যা নির্ধারিত করে দিয়েছেন সেটাই হলো আহিল্লা। ক্বালা ইবনে ওমর আশহুরুল হজ শাওয়াল যুলকাদা ওয়া আশারুম মিন যিলহিজ্জা। জিলহজ মাস পুরাটা না, এটা বলেছেন কে? ইবনে ওমর। ইবনে ওমর বলেছেন শাওয়াল, জিলকদ, জিলহজের প্রথম 10 দিন। হযরত ইবনে ওমর কার ছেলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে পলিটিক্সে 100% জড়াইছেন। ইবনে ওমর কিন্তু জড়ান নাই পলিটিক্সে, উনি পলিটিক্সে জড়ান নাই, উনি মক্কায় থাকতেন, মক্কায় থাকতেন। হযরত ওমরের বাড়ি ছিল মক্কায়, এখন যেটাকে জাবালে ওমর বলে, ওই জায়গায় এখন বিরাট 5 স্টার হোটেল হয়েছে, জাবালে ওমর। এখানে ছিল ওনার বাড়ি, ইবনে ওমর। হ্যাঁ, পাশাপাশি, এক সিরিয়ালে, একটু রাস্তার এপার ওপার। উনি ওনার ঘরে থাকতেন, পড়াশোনা করতেন, ইবাদত বন্দেগী করতেন। বহু মানুষ এসে ওনাকে উস্কাইছে যে এই পরিস্থিতি, আপনি মুসলিম উম্মার দায়িত্ব নিচ্ছেন না কেন? উনি বলেছেন আমি নোংরা পলিটিক্সে যাব না, এখন যে রাজনীতির অবস্থা, এই রাজনীতির অবস্থায় আমি যাব না। ইমাম হোসাইন যখন কুফায় যাচ্ছেন তখন ইবনে ওমর বাধা দিছিলেন, বলছিলেন আমার যদি ক্ষমতা থাকতো, যদি বেয়াদবি না হতো, আমি আপনাকে যেতে দিতাম না, বাধা দিতাম না। ইবনে ওমর, কারণ উনি বলেছিলেন আল কুফি লা ইউফি, কুফাবাসীরা বিশ্বাস রক্ষা করে না, আল কুফি লা ইউফি। এটা কুফাবাসীর, এটা মানে পুরনো অবস্থা। কারণ হযরত আলীর সাথে বেঈমানি করছে, আলীর সাথেই বেঈমানি করছে, কাজে আপনার সাথে তারা বিশ্বাস রক্ষা করবে না, কাজে আপনি জানেন না। যারা যারা বাধা দিয়েছিলেন তার মধ্যে হযরত ইবনে ওমর তিনি বাধা দিয়েছিলেন। এবং দেখবেন যে অনেক মাসলা মাসাইলের ক্ষেত্রে ইবনে ওমরের হাদিস, এই যে সাদাকাতুল ফিতর, কি সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে ইবনে ওমরেরই হাদিসটা আসলে মূলত এটা গৃহীত হাদিস। তো এখন ইবনে ওমর বলতেছে একসা, এদিকে মুয়াবিয়া বলতেছে অর্ধসা, আপনি কোনটা শুনবেন? ইবনে ওমর। আচ্ছা, এবং হাদিস গ্রন্থে যখন ইবনে ওমর থেকে কোনো হাদিস রেওয়ায়াত হয়েছে তখন সেখানে উল্লেখ করা হয়েছে
আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হ্যাঁ, দুইজন। তার মানে যে হাদিস ইবনে ওমর বলেছেন সে হাদিসই ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন। এই জন্য ওনার বর্ণিত সকল হাদিসের ক্ষেত্রে রেওয়ায়েত এভাবে হয়েছে আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যা তাদের উভয় থেকে বর্ণিত হয়েছে। হ্যাঁ, দেখছেন, হ্যাঁ, সাহাবী ছিলেন কিন্তু হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। তো وعشرا من ذي الحجة قال ابن عباس ইনিও মাহের, চাচা না, চাচা তো ভাই। এটা বহু আলেম এই ভুলটা করেন। আমাদের এবার যে লোক নিয়ে যাচ্ছে হযরত গাইড, সে বলতেছে নবীর চাচা। ঠিক আছে, নট চাচা, চাচা তো ভাই, চাচা হচ্ছেন আব্বাস, চাচা হলেন আব্বাস, আর চাচা তো ভাই হলো ইবনে আব্বাস। ইবনে আব্বাস যখন জন্মগ্রহণ করেন আল্লাহ নবীর কাছে নিয়ে গেছে শিশু ইবনে আব্বাস। তো আল্লাহ নবী তাকে তাহনিক করায় দিলেন। তাহনিক মানে খেজুর চিবায়ে, খেজুর চিবায়ে, এটা আরব দেশের প্রথা। তাহনিক বলে এটাকে, খেজুর চিপায়ে ওইটা বাচ্চার মুখে দিয়ে দেওয়া। এটা দিলেন, দিয়ে তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। আল্লাহ, আপনি তাকে এই এক হচ্ছে ফিকাহ, মাসলা মাসাইল, দ্বীনের মাসলা মাসাইল আপনি তাকে শিক্ষা দেন। ওয়া আল্লিমহু তা'ওয়ীল, এবং তাফসীর শাস্ত্রের জ্ঞান তাকে দান করেন। এই জন্য ওনাকে বলা হতো রাসুল মুফাসসিরিন। কি আল্লাহ নবীর দোয়া, একদম জন্মের পর মুখে মিষ্টি ইয়া দিয়া এই দোয়া করে দিয়েছে আল্লাহ নবী তার জন্য। কি কাজে লাগছে দোয়াটা, চিন্তা করেন। আল্লাহ নবী যখন ইন্তেকাল করেন তখন ওনার বয়স ছিল মাত্র 13 বছর। 13 বছর পরিণত বয়সে উনি তায়েফে চলে যান। তায়েফে চলে যান এবং সেখানে এই জ্ঞান বিজ্ঞানের সাধনায় তিনি নিয়োজিত হন। ওখান থেকেই উনি ওনার প্রচার, এখন তায়েফই ওনার কবর রয়েছে। তায়েফ, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার তো ওখান থেকে লাইভ করেছিলাম একটা, তায়েফের গিয়েছিলাম আমরা। হ্যাঁ, আমরা গিয়েছিলাম 19-এ। তো কি বললেন, ক্বালা ইবনে আব্বাস মিনাস সুন্নাহ আন লা ইউহরিমা বিল হজ ইল্লা আশহুরিল হজ। হজের মাস ছাড়া হজের জন্য ইহরাম বাঁধা যাবে না, এটাই সুন্নাত। হজের মাস ছাড়া হজের জন্য ইহরাম বাঁধা যাবে না। আর সুন্নাহ আল্লাহ ইউহরিমাল হজ ইল্লা ফি আশহারিল হজ। ওয়া কারেহা উসমান আই ইউহরিমা মিন খোরাসান ওয়া কেরমান। যারা খোরাসান প্রদেশ এবং কেরমান প্রদেশ থেকে, ইরানের, দুটো ইরানে, যারা হজের বাইরে ইহরাম বেঁধে তারা আসছিল, এটাকে ওসমান তিনি অপছন্দ করেছিলেন।
আজকে এই পর্যন্তই কিতাবুল মানাসিক এটা খুব প্রসিদ্ধ হাদিস প্রসিদ্ধ। আমাদের প্রবলেম হলো আমাদের লেখাপড়া নাই, কিছু নাই, গায়ের জোরে যেমন দুনিয়া চালাই মাসলা মাসাইল চালাইতে চাই, সমস্যা হচ্ছে এখান থেকে। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখি কারা কারা আছে। এটা ইয়া দাও, চিহ্নটা কোথায় দেখো, চিহ্ন পরে খুঁজে পাওয়া যাবে না, আবার ইয়া হয়ে যাবে। দেখো তো চিহ্নটা কোথাও আছে, এই যে এখানে ভাঁজ করার আগে চিহ্ন দিয়ে রেখে যাও। জয়নাল আবেদিন সুজন, HK কনক, ফুয়াদ খান, মোহাম্মদ মিজান, সাইম আহমেদ, মশিউর রহমান, নাসিমুল ইসলাম পটল, নুরুন নাহার, AK আজাদ, কোরবান আলী মালয়েশিয়া থেকে, লুনা তাবাসসুম লুবনা, মাহফুজুল হক উজ্জ্বল, মিতু ইসলাম, আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, মোহাম্মদ জসিম, লুবা আহমেদ, কবির হোসেন, মোহাম্মদী তায়েবা, মাকসুদ ওমর, কামরুল আনাম, আব্দুস সাত্তার, আব্দুল হাফিজ, আশরাফুল আনাম, HK হানিফ, পপিয়ারা জামান সুমি, মনিরুজ্জামান মনির, আমাদের আলী আকবর ভাই আছেন, শোয়েব খান, সুমাইয়া নুহিন দিশা, ফাহিম ফাইজুল্লাহ, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমরা তো 24 সালে যাবো হজে। 24 সালে যাবেন ইনশাআল্লাহ। আমরা সরকারিভাবে যাব, আমরা সরকারি হজে যাব, সরকারি প্যাকেজে, ঠিক আছে। তো এই প্রি রেজিস্ট্রেশনটা এটা ইয়াতে লাগে, কি যেন বলে, প্রাইভেটে লাগে, প্রাইভেট হজের সরকারির জন্য লাগে না। আজকে ইয়ার সাথে দেখা হয়েছে, আমাদের যে গাইড ছিল, কি নাম ছিল, আজকে বাইতুল মোকাররমে আমার একটা প্রোগ্রাম ছিল, ওখানে গেছি, তো স্টেজে বসে আছি, উনি খেয়াল করছেন নিজ থেকে, ইসলামিক ফাউন্ডেশনে আছে। তারপরে আইসা ইয়া মিলাইলো, ঠিক আছে। আমি বললাম যে আমরা 24-এ তো আবার যাবো ইনশাল্লাহ, আরও বেশি লোক হতে পারে 24-এ। হ্যাঁ, বললো যে সমস্যা নাই, আপনি বললেন সব ব্যবস্থা করে দেবনি। নামটা ভুলে গেছি লোকটা। তো اللهم آمين. اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم.
اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম সাহাবাই কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم